বন্ধুরা এখন কিন্তু সকলের একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, মাথায় খুশকি দূর হচ্ছে না, চুলগুলো পড়ে একদম টাক পড়ে যাচ্ছে, অকালে চুল পেকে যাচ্ছে। সকল সমস্যার সমাধানের জন্যে কিন্তু আজকে একটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর আমরা বাজার থেকে কিন্তু অনেক টাকা খরচ করে অনেক কিছু ইউজ করছি, আর আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা রেডি করেছি। তা বাজার থেকে অনেক টাকা খরচ না করে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এরকম একটি দুর্দান্ত রেমেডি ইউজ করুন বন্ধুরা, আপনারা কিন্তু হাতে নাতেই ফল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে চুলের একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করব। এই যে এখন চুল উঠে যাচ্ছে, এমনকি অল্প বয়সে চুলগুলো পেকে যাচ্ছে, চুলগুলো লম্বা হচ্ছে না, সমস্ত কিছুর সমাধান কিন্তু আজকের এই রেমেডিটা দিয়ে হবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু দেখতে থাকো। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে রেমেডিটা কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু তোমরা দেখতে থাকবে। তবে চলো রেমেডিটা রেডি করে নিই। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তা এই পাত্রটার ভিতরে কিন্তু রেমেডিটা আমি রেডি করব। তারপরে নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটাকে কিন্তু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরেই কিন্তু নিয়ে এসেছি। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে এই পাত্রটার মধ্যে একেবারে নিয়ে নেব। আর তোমরা কিন্তু জানোই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। পেঁয়াজের রসে কিন্তু অনেক কিছু থাকে, সেই পেঁয়াজের রস যদি চুলে লাগানো হয় বন্ধুরা, আমরা যদি প্রতিনিয়ত চুলে লাগাই তাহলে আমাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো কালো হবে, খুশকি দূর করতেও কিন্তু এই পেঁয়াজের রস সাহায্য করে। নতুন চুল তো গজায়, এটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জেনে থাকি। যদি আমাদের মাথায় কোনো জায়গায় টাক পড়ে যায়, সেখানে যদি আমরা পেঁয়াজের রস ইউজ করি বন্ধুরা, তাহলে কিন্তু সেই জায়গায় আমাদের নতুন চুল গজায়। তা দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তোমাদেরকে বলে দিই পেঁয়াজের রসের ভিতরে কি কি থাকে প্রোটিন। পেঁয়াজের রসের ভিতরে থাকে কিন্তু সালফার, B6, B9 ভিটামিন থাকে, পটাশিয়াম থাকে, এমনকি অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। তার জন্যে কিন্তু আমাদের চুল পড়া রোধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুলগুলো কিন্তু গোড়া থেকে কালো করে, মজবুতও করে। তা দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নেব 1 চামচ মেথি। আর এই মেথিও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। মেথি রস যদি আমরা চুলে লাগাই কিংবা ভিজিয়ে সেই জলটা যদি চুলে লাগাই বন্ধুরা, তাতে কিন্তু আমাদের চুল পড়া রোধ হয়, চুলের বৃদ্ধি হয়, খুশকি দূর করে, চুলগুলো নরম মসৃণ ও সফট করে তোলে কিন্তু। আবার চুলগুলো কিন্তু উজ্জ্বলতাও বাড়ায় এবং চুলগুলো লম্বা হতেও সাহায্য করে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মেথি আর নিয়েছি কুচনো পেঁয়াজ। এবার আমি এর ভিতরে দিয়ে দেব চা পাতা। তা আমরা যে চা পাতাটা খাই বন্ধুরা, সেই চা পাতাটাই কিন্তু দিতে হবে, ভালো চা পাতা, যে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই চা পাতা দিলে কিন্তু হবে না। তা এখানে দেখো কালো চা পাতাটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। তাই এখানে আমি এর ভিতরে 1 চামচ চা পাতা দিয়ে দিলাম। এরপর এর ভিতরে কিন্তু দিয়ে দেব আমি 1 কাপ জল। আর এই জলটা কিন্তু ভালো জলই দিতে হবে, যে জলটা আমরা খাই সেই জলটাই কিন্তু দিতে হবে। অনেক সময় জল যদি ভালো না হয় বন্ধুরা, সেই সময় কিন্তু আমাদের চুল উঠে যায়। তাই এখানে কিন্তু জলটাও ভালো জলই দিতে হবে। তাই এটাকে আমি এখন 5 মিনিট পর্যন্ত কিন্তু ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে আবার তোমাদের সাথে আমি দেখা করছি। বন্ধুরা এটা আমার ভিজিয়ে রাখা 5 মিনিট পর্যন্ত কিন্তু হয়ে গেছে প্রায়। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে এসে গেছি, এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে এরপর কিন্তু বাটিটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা খানিকক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ, মেথি আর চা পাতার ভিতর থেকে নির্যাসটা বার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। ওই যে 1 কাপ জল দিয়েছি সেটাই কিন্তু হাফ কাপ করে নেব। আর এটাই এই রেমেডিটা তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে তৈরি করতে হবে, একদম লোতে দেওয়ারও দরকার নেই, হাইতে দেওয়ারও কিন্তু দরকার নেই, একদম মিডিয়ামে দিয়ে এই রেমেডিটা রেডি করে নিতে হবে, তবে কিন্তু ভালো করে নির্যাসটা বার হবে।
আর হাইতে দিলে বন্ধুরা তাড়াতাড়ি ফুটে যাবে, নির্যাসটা বার হবে না, এদিকে জলও কিন্তু শুকিয়ে যাবে। ওই যে 1 কাপ জল দিয়েছি সেটারে কিন্তু হাফ কাপ করে নেব। ফুটে উঠুক, তারপরে আমি আবার ফিরে আসছি, নইলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। আর রেমেডিটা দেখো ফুটে উঠেছে। আর খানিকক্ষণ কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। এখন আমার পেঁয়াজ আর মেথিটা কিন্তু সিদ্ধ হয়নি, যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু ফুটিয়ে দিতে হবে। আর সিদ্ধ হয়ে গেলে ভালো হয়, এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে যায়, তখন কিন্তু এই রেমেডিটা বেশি কাজ করবে। তা দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে, চা পাতা দেওয়া রয়েছে যেহেতু, চা পাতা আর মেথির কিন্তু একটা আলাদা কালার আছে, সেই কালারটা চলে এসে দুটো কালার দেখো একসাথে খুব সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে ঠান্ডা হবে, তারপর কিন্তু ফিরে আসব। তা দেখো কতটা জল ছিল আমার, শুকিয়ে কিন্তু একদম হাফ করে নিয়েছি। তাই এটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। বন্ধুরা একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার কিন্তু আমি রেমেডিটাকে ছেঁকে নেব এই বাটিটার ভিতরে। তোমরা চাইলে কিন্তু একটা সুতির কাপড় নিতে পারো পাতলা, তার ভিতর করেও কিন্তু ছেঁকে নিতে পারো। দেখো আমি 1 কাপ জল নিয়েছিলাম, জলটা ফুটিয়ে হাফ কাপেরও কিন্তু কম হয়ে গেছে, তা কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর একটি উপকরণ আমি মেশাবো, আর এই উপকরণটা না মেশালেও কিন্তু শুধু এই জলটা তোমরা মাথায় ইউজ করতে পারবে, তাতেও কিন্তু ফল পাবে তোমরা। তা এর ভিতরে মেশাবো আমি কফি পাউডার। তা এখানে কিন্তু 1 চামচ মতন কফি পাউডার আমি এর ভিতরে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু নাও মেশাতে পারো, আর মেশালে ভালো হবে, চুলটা আমাদের কিন্তু আরও সিল্কি শাইনি সফট হবে, গোড়ার থেকে চুলগুলো পাকতে দেবে না, গোড়া থেকে মজবুত হবে চুলগুলো, এমনকি দ্রুত লম্বাও হবে। তোমরা চাইলে কিন্তু এই জলের ভিতরে মেহেন্দি মিশিয়েও কিন্তু ইউজ করতে পারো, এমনকি হেনা লাগাই আমরা, সেই হেনাটাও কিন্তু এই জলের ভিতরে মিশিয়ে মাথায় লাগানো যাবে বন্ধুরা। তা আর শুধু জলটাও কিন্তু লাগানো যাবে। তোমরা এটা একটা তুলো নেবে, তুলোর সাহায্যে একদম চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবে, এমনকি একটা ডপার নেবে, ডপারের সাহায্য কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো। তা আমার রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আর তোমাদেরকে তো বলে দিলাম এই জলের ভিতরে কি কি মিশিয়ে তোমরা ইউজ করতে পারবে। এবার আমি বলে দেবো তোমরা কতদিন এই রেমেডিটা ইউজ করবে, করার পর কিন্তু ফল পাবে। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 3 দিন ইউজ করবে। 3 দিন ইউজ করে মাসে 1 মাস, মানে 1 মাস মতন ইউজ করে দেখো, তোমাদের চুল পাকাটাও বন্ধ হবে, চুলগুলো পড়া বন্ধ হবে। চুল পড়া বন্ধ হলে কিন্তু চুলগুলো লম্বা হতেও শুরু করবে, চুলগুলো সিল্কি শাইনি ও সফট করবে, এমনকি খুশকিও দূর করবে। এখন শীতকাল পড়ে গেছে, মাথায় কিন্তু খুব খুশকি হচ্ছে আমাদের, সেটাও কিন্তু দূর হবে। তবে চলো রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়েছি, আর নিয়েছি একটা তুলোর সাহায্যে কিন্তু এই যে সিথির গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নেবে। আর এই যে আমাদের মাথার সামনের দিকে কিন্তু বেশি চুল উঠে যায়, এমনকি চুলগুলো পেকেও যায়, আর খুশকিও কিন্তু এই যে ঠান্ডা পড়েছে এই মাথার সামনের দিকে কিন্তু বেশি হয়। তা তোমরা কিন্তু সামনের দিকে ভালো করে এই যে তুলোর সাহায্যে এরকম করে সিথি কেটে কেটে লাগিয়ে নেবে, নিয়ে হালকা হাতে 5 মিনিট পর্যন্ত কিন্তু মাসাজ করে নেবে। নিয়ে তারপরে এটাকে মাথায় 1 ঘন্টা রেখে দেবে, 1 ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। বন্ধুরা আমি তো লাগিয়ে নিয়েছি, এবার এটাকে আমি মাথায় 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর কিন্তু মাথাটা শ্যাম্পু করে ধুয়ে স্নান করে ফেলবো। আর তোমাদেরকে শ্যাম্পু করা দেখাতে পাচ্ছি না, ঠান্ডা পড়ে গেছে, শীতকাল, তার জন্য কিন্তু এই ভিডিওগুলো দেখাতে পাচ্ছি না। গরম পড়ুক, তারপরে কিন্তু আবার এই যে মাথা ধোয়া ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।